হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ম্যাথ থেকে সাজেশন। আমি ভিডিও করার সময় পাচ্ছি না, তার জন্য ভিডিও আনতে পারছি না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো চলো আজকে তোমাদের প্রশ্ন কি কি আছে একটু দেখে নিতে পারো লাস্ট মিনিট সাজেশন হিসাবে। যে সরল সুদ থেকে দেখো প্রশ্ন কি আছে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক আছে। এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখতে হবে। কোনো মূলধন একই বছর শতকরা সরল সুদ হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক আছে। 2 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে চলো নেক্সট প্রশ্ন। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3% হয়ে যাওয়া কোনো ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কমে গেলে ওই ব্যক্তির মূলধন কত ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো কিন্তু, ঠিক আছে। তারপরে চলো নেক্সট প্রশ্ন। এই প্রশ্নটা দেখো 2 নম্বরের জন্য বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছর মূলধন দ্বিগুণ হবে? প্রশ্নের অ্যান্সারগুলো করা আছে, দেখতে পারো। আমরা কিন্তু আমাদের পেড ব্যাচে পিডিএফটা দিয়ে দিয়েছি, সেখানে তার অনেক হেল্প পাবে আশা করি। তারপরে দেখো আর একটা প্রশ্ন আছে এখানে, দেখো এগুলো বইয়ের প্রশ্ন কিন্তু। যদি 292 টাকা একদিনে সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে চলে যাই একটু বড় প্রশ্নের দিকে। তো এখানে দেখো কি আছে, দেখো 5 নম্বরের প্রশ্ন দিয়ে একটা থাকবে তোমাদের। কোনো মূলধন বার্ষিক শতকরা সরল সুদের হার 7 বছরের সুদে আসলে 1248 টাকা এবং 4 বছরের সুদে আসলে 1,556 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তোমাদের এখানে এরকম টাইপের কিন্তু প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে। সংখ্যা চেঞ্জ করে কিংবা এরকম টাইপের প্রশ্ন দিয়ে দিতে পারে, ঠিক আছে। এখন যে প্রশ্নের লেভেল বলা খুব মুশকিল। তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবারকার জন্য। এক ব্যক্তি তার 13 বছর ছেলে ও 15 বছর মেয়ের জন্য 28,000 টাকা এমনভাবে ভাগ করে রাখে যে যখন 18 বছর প্রাপ্তবয়স্ক হবে তখন 10% সরল সুদ হারে প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি প্রত্যেকের জন্য কত টাকা ব্যাংকে রেখেছিলেন? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরে চলো নেক্সট প্রশ্ন। রহমত চাচা, সরল সুদের জন্য রহমত চাচা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার দেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংক টাকা সুদসহ শোধ করবেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক আছে। অ্যান্সারও করা আছে, চাইলে দেখতে পারো তোমরা। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি আছে, এই প্রশ্নটা। একই সময়ে অমলবাবু ব্যাংক থেকে পশুপতি পোস্ট অফিসে 2,000 টাকা জমা রাখেন। 3 বছর পরে সুদে আসলে 2,360 টাকা ও 2,460 টাকা 80 টাকা পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হারের অনুপাত কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে চলো চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অঙ্ক, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি অঙ্ক। তারপরে দেখো এখানে একটা অঙ্ক আছে, দেখো 2 নম্বরের জন্য এক ব্যক্তি ব্যাংকে 62,500 টাকা 3 বছরের জন্য জমা রাখেন। প্রথম ও দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের হার 6 ও 8 হলে মেয়াদ শেষ হওয়ার ব্যাংকের থেকে 80,136 টাকা পেলে তৃতীয় বছরের সুদের হার কত? 3 বছরের সুদ কিন্তু বলে দেওয়া আছে, 1 বছরের সুদ কিন্তু বলেনি, সুদের হার কিন্তু বলেনি। সেখানে তোমাকে তৃতীয় বছরের সুদের হার কিন্তু বের করতে হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব রেয়ার প্রশ্ন। কীভাবে করা আছে চাইলে তোমরা একটু দেখতে পারো, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন। একটি গাছের উচ্চতা প্রতি বছরে 20% হারে বৃদ্ধি পায়। গাছটি এখন 8.8% নিচু হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম টাইপের প্রশ্ন, এই বৃদ্ধি হার্স এরকম টাইপের তোমাদের প্রশ্ন দিবে। তো তারপরে অংশীদারি কারবার থেকে তোমরা একটু দেখে রাখতে পারো পাটিগণিত থেকে আজ না আমার দিদি ও ভাই দুই বন্ধু তীর্থে রাজেশ মিলে একটা অংশীদারি কারবারের কাজ শুরু করেন। অংশীদারি কারবার থেকে 3 জন থেকে কিংবা 2 জন থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে। 2 নম্বরের প্রশ্নের জন্য 3 জন ব্যবসা করবে, এত টাকা 3 জন 3 রকম মূলধন দিবে, বছরের শেষে একটা লাভ হবে, সেই লাভটা কে কত টাকা পাবে, এরকম টাইপের কিন্তু তোমাদের প্রশ্ন দিতে পারে 2 নম্বরের, ঠিক আছে। একটু দেখে রাখবে। এই অঙ্কটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 জন অংশীদারি কারবার, মোট লাভ 30,000 টাকা, একজন মূলধন হচ্ছে 48,000 টাকা, লভ্যাংশ কত 18,000 টাকা পায় হলে অপরজন মূলধন কত? এরকম টাইপের তোমাদের কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এগুলো কিন্তু, ঠিক আছে। তারপরে দেখো 2 বন্ধু যৌথভাবে ব্যবসা করছে, ঠিক আছে। একজন 40,000 টাকা একজন 50,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে চুক্তি হয় যে মোট লাভের অর্ধেক নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেবে। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অংশীদারের জন্য।
তারপরে অবশিষ্ট অংশ মূলধন অনুপাতে ভাগ করে নেবেন। প্রথম বন্ধু পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশ কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। তারপরে এই প্রশ্নগুলো দিতে পারে, এখানে এ বি দেওয়া আছে, ঠিক আছে, এখানে নামও দিতে পারে। একটি যৌথ ব্যবসায় বি এর মূলধন এর মূলধনের 1.5 গুণ ছিল। 8 মাস পর বি এর মূলধন অর্ধেকের আরও 2 মাস পরে এ মূলধনের 1/4 তুলে নেন। বছরের শেষে 53,000 টাকা লাভ হলে কি কত টাকা লভ্যাংশ পাবে? এরকম টাইপের তোমাদের কিন্তু পরীক্ষায় দিবে কিন্তু, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। পাটিগণিত থেকে তোমাদের যেগুলো বললাম আশা করি এরকম টাইপেরই প্রশ্ন থাকবে, এগুলো না থাকলে এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।